হাই এভরিওয়ান। আমরা ইউজুয়ালি ফাস্টার কোডিং করার জন্য বা অ্যাপ্লিকেশন বানানোর জন্য কার্সর, ক্লাউড কোড এই টুলগুলো পেইড সার্ভিস ইউজ করে থাকি এবং প্রতি মাসে সাধারণত 50, 100 বা $200 সাবস্ক্রিপশন ফি দিয়ে থাকি। বাট আমি আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে ক্লাউড ইনস্টল করে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই কোডিং করছি, অ্যাপ্লিকেশন বানাচ্ছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া পেইড ভার্সেস লোকালি যে চালাবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইউ ক্যান ডু অলমোস্ট এভরিথিং উইথ দিস ফ্রি ভার্সন। সো অ্যানথ্রোপিকের এপিআই ইউজ করার জন্য আমাদের যে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হয় সেটা দিতে হচ্ছে না, যেহেতু আমাদের কম্পিউটারে লোকালি চলবে উইদাউট সাবস্ক্রিপশন অ্যান্ড জিরো ফি ছাড়াই আমরা চালাতে পারছি। আর আপনারা তো নিশ্চয়ই জানেন ডিপসিক কোডার, তারপর কোয়েন 3, জিপিটি ওএসএস, গেমা 3 এই মডেলগুলো কতটাই ইফিশিয়েন্ট, এবং এই মডেলগুলো কিন্তু লোকাল কম্পিউটারে চালানোর জন্যই বানানো হয়েছে এবং এগুলো সো মাচ পাওয়ারফুল কোডিং করার জন্য, অ্যাপ্লিকেশন বানানোর জন্য। আমি নূর সিদ্দিক, ওয়েলকাম টু বঙ্গডেভ। উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। Code it, build it, chase that dream. Bongo Dave on the dev live stream. এখন আমি আমার লোকাল মেশিন বা কম্পিউটারের মধ্যে ক্লাউড কোড ইনস্টল করব, আর ক্লাউড কোড আমি চালাবো বেসিক্যালি ওলামা দিয়ে। তো আপনারা olama.com এই ওয়েবসাইটে আসলে এখানে দেখতেই পাচ্ছেন একটি কার্ল কমান্ড রয়েছে। তো এই কার্ল কমান্ডটি আমি কপি করব এবং আমার কম্পিউটারে এখানে ইনস্টল করব। তো এটি ইনস্টল হয়ে গেলে আমি আরেকটি মডেল ইনস্টল করতে হবে। তো আপনারা যদি এখানে মডেলসে আসেন, এখানে বিভিন্ন ধরনের মডেল দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে GLM 5 আছে এবং এখানে আরেকটি মডেল থাকার কথা হচ্ছে GLM 4.7 ফ্ল্যাশ। তো এটি বেসিক্যালি ওপেন সোর্স এবং লাইট ওয়েট। তো লোকাল কম্পিউটারে চালানোর জন্য, ডেপ্লয়ের জন্য খুবই কনভেনিয়েন্ট। আপনারা এটি ইউজ করতে পারেন, অথবা আরেকটি আপনারা ইউজ করতে পারেন, মডেল ইউজ করতে পারেন হচ্ছে জিপিটি ওএসএস। তো জিপিটি ওএসএস এই মডেলটিও লাইট ওয়েট এবং এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার্স এর ভার্সন রয়েছে। তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে খুব এফিশিয়েন্টলি চালানোর জন্য জিপিটি ওএসএস 20 বিলিয়ন প্যারামিটার্স এর মডেলটি ইউজ করতে। আর আপনারা 120 ইউজ করতে পারেন, বাট এটা ডিপেন্ড করে আপনার VRAM বা ভার্চুয়াল র্যাম অর আপনার জিপিইউ, মাল্টিপল জিপিইউ আছে কিনা। কারণ আপনারা জানেন মডেল চালানোর জন্য জিপিইউ অনেক ইম্পর্টেন্ট। তো ইজিলি আপনারা এইটা পুল করতে পারেন 20 বিলিয়ন প্যারামিটারের মডেলটি। তো আমি কপি করলাম, কপি করে আমি বলবো এখানে ওলামা পুল মডেল, এই মডেলটা। তো আমি বলবো এখানে ওলামা পুল মডেল জিপিটি ওএসএস 20 বিলিয়নের, যেটি এটি ইনস্টল করতে 25 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে। ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের স্পিড কেমন, বাট ইউজুয়ালি 20 মিনিট থেকে 30-35 মিনিট লাগতে পারে। আমার হয়তো বা 25-30 মিনিট লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি যথেষ্ট সময় ধরে ইনস্টল হচ্ছে। তো আপনাদের কোশ্চেন হতে পারে, আমি আসলে ওলামা কেন ইনস্টল করলাম? প্রথমত ওলামা ইনস্টল করলাম কেন? আবার এই মডেলটি কেন নিচ্ছি? আসলে ওলামা আর এই দুটার মধ্যে পার্থক্য কি? তো চিন্তা করেন, ওলামা একটা টুল যেটা হচ্ছে এই জিপিটি ওএসএস মডেলকে রান করবে। হ্যাঁ? আর জিপিটি ওএসএস কি? এটি একটি মডেল যেটা ওলামাকে ইউজ করে আমাদের কম্পিউটারে, অর্থাৎ আমার লোকাল কম্পিউটারে রান করবে। তো একটু পরে আবার আমার ক্লড ইনস্টল করতে হবে। তো একটু বলে রাখি, ক্লড কি? ক্লড ধরেন পুরা ক্লাউডের একটি এআই, যেটা ক্লাউডে না চলে আমাদের কম্পিউটারে চলছে। আর এই জিপিটি ওএসএস এই মডেলগুলো ডিজাইনই করা হয়েছে স্ট্রং স্ট্রং রিজনিং এর জন্য, তারপর এজেন্টিক টুল কলিং, তারপর হচ্ছে লোকাল ডেপ্লয়মেন্ট। এটি হচ্ছে ফ্রি এবং ওলামার মধ্যে অ্যাভেলেবল রয়েছে। এটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা ওলামার ভার্সন চেক করতে পারেন, ওলামা ড্যাশ ড্যাশ ভার্সন। তো আপনি যদি ভার্সন চেক করেন, আপনি দেখবেন যে হচ্ছে এখানে ওলামার ভার্সন দেখাচ্ছে, এবং আপনি হচ্ছে যদি এখানে টাইপ করেন ওলামা এলএস, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ওলামার জিপিটি ওএসএস 20 বিলিয়ন এই মডেলটি ইনস্টল হয়ে গিয়েছে। এই যে বলেছিলাম 13 GB, দ্যাট ইজ ওয়াই এটা অনেক বেশি সময় লাগে। বাস, এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে ক্লড ইনস্টল করতে হবে। তো আপনি যদি আবার হোম পেজে আসেন, এই হোম পেজে আসলে নিচের দিকে যদি আসেন, এসে দেখবেন এই যে ক্লড কোড আছে। তো ক্লড কোড আপনি করলেন এই কার্ল কমান্ডটি দিয়ে। এখানে উইন্ডোজ এর জন্য আছে, লিনাক্স এবং ম্যাকের জন্য আছে। তো আমি ম্যাক ইউজ করছি। তো আপনি এসে এই কার্ল কমান্ডটি দিয়ে এটি ইনস্টল করে নেবেন। তো কার্ল কমান্ডটি ইনস্টল করা হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা এখন আমরা যেটি করব, আমাদের ক্লড কোড আমাদের কম্পিউটারের মধ্যে চালাবো। ওরা আমাদেরকে সাজেশন দিচ্ছে যে
ওলামা লঞ্চ ক্লড কোড। তার মানে ওলামা দিয়ে আমি ক্লড কোড চালাবো। তো আমরা আমাদের কম্পিউটারের মধ্যে এসে আমি এখন এটি টাইপ করব এবং আপনি একটা ফ্ল্যাগ দিয়ে দিতে পারেন মডেল। তো আমাদের মডেলটা কি ছিল? জিপিটি ওএসএস 20 বিলিয়ন প্যারামিটারস এর, রাইট? তো আমি বললাম এই মডেলটি দিয়ে তুমি আমার ক্লড কোড চালাও। তো আমি যখন এটা করলাম, অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার, ও ক্লড কোড লঞ্চ করেছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস, আমরা আমাদের কম্পিউটারে জাস্ট সবকিছু ইনস্টল করে এখন ক্লড কোড চালাচ্ছি। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ও বলতেছে রান ইনিশিয়েট টু ক্রিয়েট এ ক্লড ডট রেডমি ফাইল। মানে ও আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ক্লডকে কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দাও। তো এখন কোথায় আছে ক্লড? বেসিক্যালি আমার ডেস্কটপে আছে। তো আমি যেটা করতে পারি, বেসিক্যালি আপনি যেখানেই যান, আপনার কম্পিউটারের যেকোনো ডিরেক্টরিতে গিয়ে সেখান থেকে আপনি এভাবে ক্লড কোড লঞ্চ করতে পারেন। তো আমি আপাতত এখানে ওকে একটা কমান্ড দিচ্ছি, হাই বলতেছি, দেখি সে কি বলে। ও বেসিক্যালি প্রসেস করছে এবং আমাকে একটা রেসপন্স দেয়ার কথা। আপনার কম্পিউটার যদি অনেক বেশি ফাস্ট হয় তাহলে এটা দেখবেন যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে রেসপন্স দিয়ে দিচ্ছে। ডিড ইউ সি? হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, জাস্ট কন্ট্রোল সি ২ বার কন্ট্রোল সি প্রেস করলে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এইবার আমি আবার ডেস্কটপের মধ্যে এসে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। বলি mkdir একটা ডিরেক্টরি ক্রিয়েট করো, ক্লড পোর্টফোলিও। ওকে? তো আমি এখন এখানে যাব ক্লড পোর্টফোলিওতে। এই ফোল্ডারের মধ্যে এসে এখন আমি আবার হচ্ছে ক্লডকে রান করব। সেম কমান্ড আপনি যখন যেখানেই করতে চান ইনস্টল করার পর আপনি ওলামা লঞ্চ ক্লড এবং মডেলটা এক্সপ্লিসিটলি বলে দিতে পারেন। আপনি বলে দিলেন, ও আবার আমার এখানে আ ক্লড আ ক্লড কোড ইনিশিয়েট করলো। আমি ওকে বলব ক্রিয়েট অ্যান ইঞ্জিনিয়ারিং পোর্টফোলিও উইথ নোড.js। দেখি সে আমার এই অ্যাপটা বানাইতে পারে কিনা। আমি একটা পোর্টফোলিও বানাইতে বলতেছি ওকে। ওকে, ও বেসিক্যালি স্টার্ট করে দিয়েছে। গ্রেট। ও বলতেছে যে তোমার একটা প্রোফাইল তৈরি করার জন্য পোর্টফোলিও নোড.js প্যাকেজ.json টা ক্রিয়েট করতে হবে। তুমি কি ক্রিয়েট করবা? আপনি এখানে এন্টার দিয়ে দিলেন। যে ইয়েস এর জন্য প্রথমটার জন্য আমি যেটা করলাম, হ্যাঁ, তুমি করো। ইয়েস বলে দিলাম। তারপর সে এটা প্রসেস করছে। ফাইলটাকে ক্রিয়েট করবে প্যাকেজ.json ফাইল। এখন সে আমাকে বলছে তোমার হচ্ছে পোর্টফোলিও নোড.js index.js ফাইলটা ক্রিয়েট করতে হবে। তুমি কি করতে চাও কিনা? আমি এন্টার প্রেস করে দিলাম। এখন সে আমাকে বলছে যে তোমার এই যে index.html ফাইলটা ক্রিয়েট করতে হবে। তুমি কি ক্রিয়েট করতে চাও কিনা? আমি এন্টার বলে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট করো। এখন সে আমাকে প্রজেক্ট স্ট্রাকচারটা দিয়ে দিল এবং সে বলতেছে তুমি প্রজেক্ট স্ট্রাকচারটা পুরোটা ক্রিয়েট করতে চাও কিনা? আমি বললাম ইয়েস, করো। সে বলতেছে তোমার গিট ইগনোর ফাইলটা ক্রিয়েট করব কিনা আমি? আমি বলতেছি না, তোমার গিট ইগনোর ফাইল ক্রিয়েট করার দরকার নাই। আমি পরে ক্রিয়েট করব। এখনো আমাকে বলতেছে একটা ব্যাশ কমান্ড চালাতে যে npm start। তুমি npm স্টার্ট করবা কিনা, তাহলেই তোমার অ্যাপ্লিকেশনটি রান করবে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে দিলাম আমি। থেকে বের হয়ে গেলাম। আমি পোর্টফোলিওর মধ্যে আছি। আমি যদি এলএস করি, পোর্টফোলিও নোড.js আছে। তো আমি বেসিক্যালি যেটা করব সিডি পোর্টফোলিও নোড.js এখানে আসব। এখানে এসে এখন আমি এলএস যদি করি তাহলে আমি দেখছি প্রজেক্ট গুলো সবগুলো চলে আছে। প্রজেক্টের সবগুলো ফাইল এখানে চলে আসছে। আমি এখন করব কি npm start। npm start যদি করি, সো একটা এরর দিচ্ছে। তো আমাদেরকে আগে ইনস্টল করতে হবে। তো আমি যেটা করি npm ইনস্টল, প্যাকেজগুলো ইনস্টল করুক। ইনস্টল করার পর আমি বলব হচ্ছে npm স্টার্ট। তাহলেই অ্যাপ্লিকেশনটি রান করা উচিত। এখন আমি বলছি npm স্টার্ট। তো স্টার্ট দিয়ে দিলাম। সে বলতেছে লোকাল হোস্ট 3000 এ গেলেই তুমি পেয়ে যাবে। আমরা এই ইউআরএলটি নিয়ে আমাদের ব্রাউজারে পেস্ট করি এন্ড পেস্ট করলে দেখা যাচ্ছে ওয়াও! সে একটা বেসিক টেমপ্লেট করে দিয়েছে। বাট আমি যত ভার্বোজ ওকে
প্রম্পট দিব, যত এফিসিয়েন্টলি প্রম্পট দিব সে সেভাবেই কাজ করবে। এনিওয়েজ আমাদের অ্যাপ্লিকেশনটি রেডি হয়ে গেল। সো এখানে বেসিক্যালি আমি যদি আরেকটু এক্সপ্লেন করি ঘটনাটা কি করলো। আপনি ক্লডের কথা চিন্তা করেন। ক্লড বেসিক্যালি হচ্ছে পুরা হচ্ছে ক্লাউড এআই। এটা ক্লাউডে চলতেছে, ধরেন AWS বা কোনো একটা জায়গায় চলে। বাট আমরা যেটা করলাম আমাদের লোকাল কম্পিউটারে চালাচ্ছি ক্লড। এখানে ক্লডের রোলটা এইটা। জিপিটি ওএসএস যে আপনার 20 বিলিয়ন প্যারামিটারস এর যে ইয়েটি ছিল, কি বলা হচ্ছে মডেলটি ছিল, এই মডেলটি হচ্ছে বেসিক্যালি চিন্তা করেন ব্রেন, দ্য অ্যাকচুয়াল এআই মডেল। আর এই এআই মডেলকে চালাবে কে? বেসিক্যালি ওলামা। তো ওলামার মধ্যে ওপেন সোর্সের এই মডেলটি আছে, আমরা ওলামা দিয়ে এটাকে চালাচ্ছি। এখন ক্লড বেসিক্যালি ওলামাকে দিয়ে রান করতেছে এবং আমাদের কম্পিউটারে ক্লড এখন চলছে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মূলত যদি আমি বলি, প্রথমত হচ্ছে কোনো টাকা পয়সা লাগছে না। আমার পার্সোনাল কম্পিউটার এটি চলছে। আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে অ্যানথ্রোপিকের এপিআই এর জন্য মান্থলি সাবস্ক্রিপশন ফি না দিয়ে আপনার লোকাল কম্পিউটারে চালাতে পারছেন। আর এটা হাইলি সিকিউরড। যেহেতু আমাদের কম্পিউটারেই চলছে, সেক্ষেত্রে আপনার কোনো সেনসিটিভ ইনফরমেশন বা সেনসিটিভ প্রজেক্ট হলে ইন্টারনেটে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সো ইনস্টল করে ইউজ করা শুরু করেন, এন্ড চিয়ার্স।